এরপর প্রশ্ন হচ্ছে হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে বাঁচার জন্য উপায় কি? এটা বর্তমান যেন এক তরুণ যুবকদের একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্নটা এসে থাকে যে বিভিন্নভাবে নিজেদের যৌন ক্ষমতা নষ্ট করছে হস্তমৈথুন, মাস্টারবেশন ইত্যাদির মাধ্যমে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে অশ্লীল ভিডিও দেখা, অশ্লীল চিন্তা করা। এই জন্য যারা এই থেকে নিজেকে মুক্ত করতে চান তাদের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে যেই সমস্ত কারণে এই হারাম ইচ্ছেটা জাগ্রত হয় সেই কারণ থেকে বেঁচে থাকতে হবে। সেটা হতে পারে মোবাইল, হতে পারে অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি ইত্যাদি দেখা, হতে পারে খারাপ চিন্তা করা, হতে পারে মেয়েদের সংস্পর্শে যাওয়ার কারণে, হতে পারে যে সে স্ত্রীর কাছে যেতে পারছে না, বিয়ে করতে পারছে না, বিয়ের উপযুক্ত তৌফিক তার নাই। তো সেই ক্ষেত্রে সে তার এই যৌন ক্ষমতাকে অন্যভাবে সে ব্যয় করার চেষ্টা করছে। এটা যেমন একদিকে শারীরিক ক্ষতি, আর একদিকে এটা একটা কবিরা গুনাহ। আখেরাতের ক্ষতি তো আছেই, দুনিয়ারও ক্ষতি আছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে যৌন ডাক্তারদের কাছে ভিড় পড়ে যায়, হিড়িক পড়ে যায় শুধুমাত্র এই রোগের কারণে। এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা আখেরাতের ক্ষতি এবং শারীরিক ক্ষতি। এ থেকে বাঁচার জন্য এক নম্বর করণীয় হচ্ছে অশ্লীল ভিডিও দেখা, অশ্লীল চিন্তাভাবনা করা এবং যতদূর সম্ভব মেয়েদের সংস্পর্শে না যাওয়া থেকে, অর্থাৎ যেখানে গেলে মেয়েদেরকে দেখা যায়, শহরে হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে যেখানে গেলে মেয়েদের দিকে দৃষ্টি বেশি পড়ে, সেখান থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। আর দুই নম্বর হচ্ছে যে একা না থাকা। কোনো রুমে একা যদি কেউ ঘুমায় তখন শয়তান এই ধরনের কুমন্ত্রণা এবং বাজে চিন্তাগুলো খুব বেশি ঢুকিয়ে দেয়। এই জন্য একা না থাকার চেষ্টা করা। এছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাদের নিচে বা কোনো বাড়িতে একা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শারীরিক রোগ হতে পারে, শারীরিক বিপদ হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, স্ট্রোক করার কারণে কেউ পাশে থাকলে সে আপনাকে সহযোগিতা করতে পারবে। কিন্তু আপনি যদি একা ঘুমান সেই ক্ষেত্রে শারীরিক বিভিন্ন বিপদ আপদে আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে একা থাকলে সেখানে শয়তানের কুমন্ত্রণা খুব বেশি আসে। তাহলে 2 নম্বর পরামর্শ হচ্ছে একা না থাকা। 3 নম্বর পরামর্শ হচ্ছে ব্যস্ততার মধ্যে সময় কাটানো, ফ্রি থাকা, কোনো কাজে নিজেকে ব্যস্ত না রাখা। শয়তান তখন এই ধরনের খারাপ চিন্তাগুলো আমাদের মাথায় বেশি ঢুকিয়ে দেয়। এই জন্য ব্যস্ত সময় পার করার চেষ্টা করা। সেটা ইসলামিক লেকচার শুনে হতে পারে, সেটা কোরআন তেলাওয়াত করে হতে পারে, সেটা ইসলামিক কোনো বই পড়ার মাধ্যমে হতে পারে, লেখার মাধ্যমে হতে পারে, কোনো ক্লাস করার মাধ্যমে হতে পারে। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করা। এরপরে আরেকটি সবচেয়ে বড় করণীয় হচ্ছে ভালো দিনদার লোকদের সংস্পর্শে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, দিনদার লোকদের সাথে উঠা বসা করো। অনেক সময় দেখা যাবে যে আপনি ভালো মানুষদের সাথে চললে আপনার খারাপ ইচ্ছাটা কখনোই আসবে না। আমরা অনেক দেখি যে মাদকাসক্ত অনেকের সাথে মাহফিল আমাদের দেখা হয়, বা আমাদের সাথে চললে দেখা যায় সে খুব নেশায় আসক্ত, কিন্তু আমাদের সাথে চলা অবস্থায় সে নেশাগ্রস্ত হয় না, বা নেশার দিকে তার মনোযোগ তেমন আকৃষ্ট হয় না। এই জন্য যদি ভালো মানুষদের সাথে সময় কাটানো যায়, ভালো মানুষদের সাথে উঠা বসা করা যায়, তখন এই পাপ থেকে বাঁচা সহজ হবে। যারা এই ধরনের অন্যায় বা এই ধরনের পাপ কাজে আসক্ত, তাদের অবশ্যই উচিত নিজের অবস্থান চেঞ্জ করে নিজের খারাপ বন্ধুদের থেকে সরে গিয়ে ভালো বন্ধুদের সাথে, দিনদার তাকওয়াবান ফরেজগার বন্ধুদের সাথে সময় কাটানো। তখন এই ধরনের পাপ থেকে বাঁচা সহজ হবে। এরপর প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির 40 হাজির না হওয়ায়, উপস্থিত না হওয়ায় আত্মীয় স্বজনরা আমার প্রতি অসন্তুষ্ট, এখন আবার করণীয় কি? অনেক ক্ষেত্রে এটা হয় যে 4 দিন আর 40 মৃত ব্যক্তিকে কেন্দ্র করে অনেক বিদাতি অনুষ্ঠান হয়ে থাকে। এই বিদাতি অনুষ্ঠানগুলোতে আপনাকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি না গিয়ে থাকেন, তখন অনেক আত্মীয় প্রচণ্ড রাগ করেন, মনক্ষুণ্ণ হন, বা এটা নিয়ে তাদের মনে ব্যথা যায়। মূল কথা হচ্ছে এখানে মনে রাখতে হবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা যাবে না। আপনি বৈধ পন্থায় চেষ্টা করেন, অন্যদিন আপনি দাওয়াত গ্রহণ করেন। 4 দিন না 40 আগে আপনি বললেন যে আমি আরেকদিন যাব, অন্য কোনো ক্রস দেখালেন, অন্য কোনো ব্যস্ততা দেখালেন ইত্যাদি দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে না, আমি এই দাওয়াতে আসতে পারতেছি না। হাজারোভাবে বিভিন্নভাবে চেষ্টা করে যদি বোঝাতে না পারেন, এরপরেও যদি তিনি রাগান্বিত হন, মনে ক্ষুণ্ণ হন, এতে আপনার কিছু করণীয় নেই। কারণ মানুষকে খুশি করার চেয়ে একজন মানুষের জন্য তার রবকে খুশি করা বেশি জরুরি। কাজে আমরা আমাদের আল্লাহকে খুশি করতে গিয়ে কোনো মানুষ যদি অসন্তুষ্ট হয়েও যায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষকে সন্তুষ্ট করা যাবে না। কাজেই আত্মীয় হোক আর যেই হোক না কেন, আমরা বৈধ পন্থায় খুশি রাখার চেষ্টা করব, অবৈধ পন্থায় নয়, বা যেটা শরীয়ত সমর্থন করে না। 4 দিন না 40 ইত্যাদির পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল পাওয়া যায় না। কাজেই এই ধরনের আয়োজন থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে সন্তান কোনো গুনাহের সাথে জড়িত হলে সেই গুনাহের শাস্তি কি পিতামাতা পাবে? উত্তর হচ্ছে
সন্তান যদি কোনো গুনাহ করে আর মা বাবার সেখানে সমর্থন না থাকে, তাহলে সেক্ষেত্রে মা বাবা গুনাহগার হবে না। কিন্তু মা বাবার সমর্থন অথবা মা বাবার উদাসীনতা যদি থাকে, মা বাবার উদাসীনতার কারণে যদি সন্তান খারাপ পথে চলে যায়, তাহলে সন্তান যেমন গুনাহগার হবে, মা বাবাকেও তেমনই গুনাহগার হতে হবে। আমরা দেখি যে অনুপযুক্ত একটা মেয়ের হাতে, ছেলের হাতে মা বাবারা মোবাইল তুলে দেন আর বলেন যে না, আমি তো তাকে এই পথে যেতে বলি নেই। আপনি যেতে বলেননি ঠিক আছে, কিন্তু আপনি মোবাইলটা দেওয়ার পরে তার প্রতি উদাসীন ছিলেন। সে মোবাইলে কি করছে না করছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই সকল খোঁজখবর নেওয়া একজন মা এবং বাবার উপরে ফরজ দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিস আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। শুধুমাত্র মা বাবার অবহেলার কারণে বহু সন্তান আজ বিপথে চলে যায়। কিছুদিন আগে আমরা দেখেছি অনলাইনে, সাবা নামক একটি 11 বছরের মেয়ে, যার বয়স মাত্র 11 বছর, তার মায়ের ক্যান্সার হয়েছে, মাকে হসপিটালে রেখে, ক্যান্সারে আক্রান্ত মাকে হসপিটালে রেখে সেই মেয়ে পালিয়ে গিয়েছে। প্রথম পত্রিকার হেডলাইন ছিল 11 বছরের শিশু সাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 11 বছরের শিশুকে পাওয়া যাচ্ছে না। এরপরে হেডলাইন হলো 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে। তার মানে 11 বছরের একটা মেয়ে সেই বয়ফ্রেন্ড চিনেছে, যে সময় আমরা 11 বছর বয়সে আমরা বিয়ে শাদী কাকে বলে বুঝতাম না, আর সেই বয়সে সে অন্যকে নিয়ে পালিয়ে যাচ্ছে, মাকে ক্যান্সার রেখে হসপিটালে রেখে। এই ধরনের মেয়ের চেয়ে নোংরা নিকৃষ্ট আর কে হতে পারে, যে মাকে ক্যান্সার অবস্থায় রেখে সে পালিয়ে গিয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন পালালে? বললো আমার বাড়িতে ভালো লাগে না, এই জন্য আমি পালালাম। তো এর সাথে পরিচয় হলো কীভাবে? টিকটকে পরিচয় হয়েছে। তাহলে টিকটক চালাচ্ছে একটা 11 বছরের মেয়ে, তার হাতে একটা মোবাইল তুলে দেওয়া হলো, টিকটক চালানোর মতো সাপোর্ট দেওয়া হলো, সুযোগ করে দেওয়া হলো। অধিকাংশ মা বাবা এই কাজটা করে থাকেন। দেখা যায় যে তারা প্রথম অবস্থায় কিছু বলে না, কথা বলার সুযোগ করে দেয়, ছেলেদের সাথে দেখা করার সুযোগ করে দেয়, তারপরে মোবাইলে কথা বলার সুযোগ করে দেয়, বাসায় আসা যাওয়ার সুযোগ করে দেয়। সব সুযোগ করে দেওয়ার পরে মেয়েটা যখন পালিয়ে যায়, তখন মা বাবার হুঁশ ফিরে আসে, তখন বলে যে আল্লাহর গজব পড়ুক তার উপরে। তো গজব তো বাচ্চার উপরে পড়ার আগে আপনার উপরে পড়েছে, কারণ আপনি তো তাকে সুযোগ করে দিয়েছেন। এইরকম যদি মা বাবার অবহেলার কারণে, অসতর্কতার কারণে কোনো সন্তান বিপথে, খারাপ পথে চলে যায়, তাহলে সন্তান যেমন দোষী হবে, মা বাবাকেও ঠিক তেমনি দোষী হতে হবে। তাই আমাদের উচিত আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে সময় কাটাচ্ছে ইত্যাদির ব্যাপারে আমাদের সতর্ক থাকা। আমরা মা বাবারা সতর্ক থাকার পরেও যদি সন্তান খারাপ পথে চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা মা বাবাকে দোষী করবেন না। তবে আপনার সতর্ক থাকতে হবে এবং সন্তানকে সবসময় উপদেশ দিতে হবে, আদেশ নিষেধ, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে।